হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আনন্দবাজার পত্রিকায় যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে, তো সেগুলো আজকে আর্টিকেলগুলো হচ্ছে উষ্ণতম বেকারত্বের দাওয়াই নেই, উপদেষ্টা বচনের প্রশ্ন মোদি। আর প্রয়াত নোবেল যে অর্থনীতিবিদ আমূল পাল্টাচ্ছে উচ্চ মাধ্যমিক, তবে এখনো বদল নেই দুই বোর্ডে। তো প্রথমে যে আর্টিকেলটা আছে, বেকারত্বের দাওয়াই নেই, উপদেষ্টা বচনের প্রশ্ন মোদিও। তো এখানে দেখো, যেটা পড়তে হবে আমাদের, এই যে রাজনৈতিক ব্যাপারগুলো আছে সেগুলো যদি বাদ দিই, আমাদের যে ডেটাগুলো লাগবে এক্সামে, সেটা হচ্ছে দেখো, যেমন নাগেশ্বরন মঙ্গলবার আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং IHD এর দ্য ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট তৈরি ভারতের কর্মসংস্থান নিয়ে ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই রিপোর্টে বলা হয়েছে, কি বলা হয়েছে, দেশে বেকারের মধ্যে এখন 83%ই তরুণ তরুণী বা যুবক যুবতী। এই বেকারের সিংহভাগে পড়াশোনা জানা বা শিক্ষিত। রিপোর্ট অনুযায়ী বেকার তরুণদের মধ্যে শিক্ষিতদের ভাগ 2000 সালে ছিল 35.2%, কিন্তু 2022 সালে তা বেড়ে 65.7% পৌঁছে গিয়েছে। তো আমাদের এই ডেটাটা লাগবে। আচ্ছা, তারপরে যে এডিটোরিয়ালটা ছিল সেটা হচ্ছে উষ্ণতম। তো উষ্ণতমে যে এডিটোরিয়ালটা, এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর। তো এখানে উষ্ণায়নের গ্রাসে পৃথিবী তলিয়ে যাওয়া এক প্রকার নিশ্চিত। সাম্প্রতিক পরিসংখ্যান সেই মতকে প্রবল সমর্থন যোগাচ্ছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংক্রান্ত রিপোর্টে যেমন স্পষ্ট হয়েছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে রেকর্ড হারে। সেই হার এতটাই বেশি যে 2023 সালটি উষ্ণায়নের পুরনো সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ভূপৃষ্ঠের তাপমাত্রা গত বছরে গড়ে প্রায় 1.45 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। 2015 সালে প্যারিসের জলবায়ু সম্মেলনে সদস্য দেশগুলি সম্মিলিতভাবে স্থির করেছিল পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি তে আটকে রাখার। এটাই বিপদ মাত্রা। তো আমরা এই ডেটাগুলোকে ব্যবহার করব সূচনা, যখন কোনো রাইটিং লিখবো, বেঙ্গলি রাইটিং, তো সেখানে আমরা এই ডেটাগুলোকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আর এছাড়া এখানে আমি একটা দাগ দিয়েছি, সেটা ব্যবহার করতে পারি, যেমন জলবায়ু পরিবর্তন কোনো একটিমাত্র দেশের নিজস্ব সমস্যা নয়, সুতরাং প্রতিরোধের পথগুলিও ঐকমত্যের ভিত্তিতে একযোগে নেওয়া প্রয়োজন। এই কথাটিও বহুশ্রুতি। তো বহুশ্রুতি এই ওয়ার্ডটাও আমরা রাইটিংয়ে ব্যবহার করতে পারবো। এছাড়া আর কিন্তু বাস্তব পরিস্থিতি অন্যরকমই সাক্ষ্য দিচ্ছে। সেই পরিস্থিতি বোঝাচ্ছে এতদিন ধরে এত অর্থ ব্যয় যে আলোচনা প্রতিশ্রুতি পর্ব চলে এসেছে, তা একটি বৃহদাকার অশ্বডিম্ব প্রসব করছে মাত্র। অশ্বডিম্ব প্রসব করছে, এই কথাটা ব্যবহার করতে, মানে প্রহসন মাত্র, কিছুই মানে সফলতা পাচ্ছে না। তো সেই হিসাবে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, আর এই ডেটাটা ব্যবহার করতে পারি, এই সূচনাটা আমরা বেঙ্গলি রাইটিংয়ে ব্যবহার করতে পারবো। তাপমাত্রা বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে ইতিমধ্যেই যে বিপুল জলবায়ুগত পরিবর্তনের সাধনের আশঙ্কা, তার মোকাবিলা করার মতো পর্যাপ্ত সময় হাতে থাকবে। তো তদুপরি উন্নত দেশগুলি তাদের অর্থ এবং পরিকাঠামোগত উন্নয়নের জেরে যে দ্রুততায় কার্বন শূন্য লক্ষ্যমাত্রার দিকে যেতে পারে, যেমন কার্বন শূন্য লক্ষ্যমাত্রা, এটা কি? সেটা হচ্ছে যে জিরো এমিশন কার্বন আছে, মানে কার্বন ডাই অক্সাইডকে কমানো, কার্বনকে কমানো। সো সেটা আমাদের একটা লক্ষ্যমাত্রা। তো সেই লক্ষ্যমাত্রায় গেলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং কমবে। তো সেটার কথা বলা হয়েছে। তো এটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? আর আরেকটা জিনিস, যেমন এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলাম, খামখেয়ালি আবহাওয়ায় কৃষিকাজ ব্যাহত হলে আগামী দিনে খাদ্য সংকট ঘনীভূত হবে। ঠিক আছে, এই পয়েন্ট আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, নেক্সট আর্টিকেল হচ্ছে আমূল পাল্টাচ্ছে উচ্চ মাধ্যমিক, তবে এখনো বদল নেই দুই বোর্ডে। দেখো, উচ্চ মাধ্যমিকে আমাদের যে খবর আছে, যে সেটা হলো যে দুটো সেমিস্টারে হবে। 11এও একই দুটো সেমিস্টার হবে, 12এও দুটো সেমিস্টার হবে। তো পুরো পুরো ব্যাপারটা পরিবর্তন হচ্ছে। তো সেই হিসাবে এই আর্টিকেলটা আছে, আর এই আর্টিকেলটা তোমরা একটু পজ করে পড়ে নিও, ঠিক আছে? বিশেষ কিছু নেই এই আর্টিকেলে, তো এটা একবার পড়ে নিও তোমরা। প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ, আচ্ছা, প্রয়াত নোবেলজয়ী ড্যানিয়েল কাহনম্যান, ঠিক আছে? ড্যানিয়েল কাহনম্যান পৃথিবী ছেড়ে চলে গেলেন। তো প্রয়াত হয়েছেন তিনি মনস্তত্ত্ববিদ এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনম্যান বয়স হয়েছিল 90 বছর। বুধবার নিউ ইয়র্কে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আচ্ছা, মানুষের অভ্যাস, সিদ্ধান্ত নেওয়ার ধরন কিভাবে ব্যয় এবং তার হাত ধরে অর্থনীতিকে প্রভাবিত করে, বিহেভিয়ারাল ইকোনমিক্স যাকে বলে, তা নিয়ে গবেষণা করেছেন কাহনম্যান। আর প্রসপেক্ট থিওরি, অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য 2002-এ নোবেল পান তিনি। কাহনম্যানের জন্ম 1943-এর 5ই মার্চ ইসরায়েলের তেল আভিভে। পরে তারা সরে আসেন ফ্রান্সে। তারও পরে সপরিবারে চলে যান প্যালেস্তাইনে 1954-এ। ইসরায়েলের জেরুজালেমে হিব্রু ইউনিভার্সিটি থেকে মনস্তত্ত্ববিদ্যা থেকে নিয়ে স্নাতক কাহনম্যান যোগ দেন ইসরায়েলের ডিফেন্স ফোর্সে। আর্মিতে উনি যোগ দিয়েছিলেন। এবার সেনা নিয়োগে মানসিকতার পরখ করতে তৈরি করেন বিশেষ সংস্থা। তাহলে কতটা যোগদান আছে তোমরা বুঝতেই পারছো। আমেরিকার বার্কলেতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করার পরে ফের হিব্রু ইউনিভার্সিটিতে যোগ দেন অধ্যাপক হিসেবে। 2011-এ প্রকাশিত হয় কাহনম্যানের বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। গত বছর সাড়া ফেলেছিল অন্যান্য লেখকদের সঙ্গে মিলে কৃত্রিম মেধা নিয়ে সতর্ক করে প্রকাশিত তার গবেষণাপত্র। তো আমরা এটা নামটা জানবো কারণ দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে এই নাম দিতেই পারে যে ড্যানিয়েল কাহনম্যান কে ছিলেন, ঠিক আছে। আর এছাড়া আমরা এই নোবেল জয়ী অর্থনীতিবিদ ছিল সেটা আমরা ইন্টারভিউতে আমরা হেল্প পাবো। ইন্টারভিউতে অনেক সময় কোয়েশ্চেন করে কিন্তু, ঠিক আছে। এছাড়া তুমি ফিলিংসে পাবে, ইন্টারভিউতে পাবে, যে কোনো পিএসসি বা এসএসসি পরীক্ষাতে। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা অতটা রাইটিংসের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বেঙ্গলি রাইটিংয়ের জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক। তো আগামীকাল আবার আনন্দবাজার পত্রিকার অ্যানালিসিস নিয়ে আসবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।